বন্ধুরা, আজকের গল্পের নাম কালুই গ্রামের বিভীষিকা। চলো শুরু করা যাক। কাহিনীটি 1952 সালের একটি সত্য ঘটনা অবলম্বনে আমার বড় মামার কাছে শোনা। চলো শুরু করা যাক। শীতের ভোরে কমলা নাতিকে ঘুম থেকে তুলে দুর্গা দুর্গা বলে রওনা করলেন কলকাতা একটি বেসরকারি সংস্থার চঞ্চল চাকরি করে। শুশুনি থেকে হেঁটে সমুদ্রগড় স্টেশনে সকাল 7টার ট্রেন ধরতে 10টায় কর্মস্থল যাওয়া সম্ভব। দেরি হলেও ম্যানেজার সাহেব লাল কালি দেন, বেতন কাটার সঙ্গে গজগজানি। যাওয়ার পথে মুসলিম প্রধান কালুই গ্রাম যেতে যেতে শীতের দিনে পূবের আকাশ ফর্সা হয়ে যায়। আজ বেশ অন্ধকার, কৃষ্ণ তৃতীয়া, চাঁদ নির্জন, আকাশে তখন উজ্জ্বল। কালুই গ্রাম পেরিয়েই নির্জন এক মস্ত পুকুর, উঁচু পাড়, পশ্চিম পাড়। বারবার সংকীর্ণ পায়ে চলার পথ ঠিক পুকুরের জলের পাশ ঘেঁষে। প্রতি সোমবার এই পথেই চঞ্চল কত গেছে। আজ কেমন এই পুকুর গাড়ের রাস্তার আসার 200 গজ দূর থেকেই গা ছমছমে করছে, গায়ে কাঁটা দিচ্ছে, কি যেন ভয়ে মনে চেপে বসছে। চঞ্চল সাহসী ছেলে, বয়স 25-26, ব্রাহ্মণ সন্তান হলেও গোঁড়া নয়, পৈত্যের ধার ধারে না। আজ পৈতা ঘরে ঘন ঘন গায়ত্রী মন্ত্র নীরবে জপ করছে। এক পচা মাংসের গন্ধ সামনে নাকে আসছে। পুকুরে বড় বড় মাছগুলো হয়তো লাফ ঝাঁপ দিচ্ছে, কিন্তু এতটাই জোরে তার মনে হচ্ছিল কোনো মানুষ নিশিরাতে স্নানের উদ্দেশ্যে পাড় থেকে ঘন ঘন ঝাঁপ মারছে। আবারও কেউ যেন তার পিছু পিছু আসছে। এখন চলার শব্দ অনুভূতি হচ্ছে। পিছনে তাকালে কারো দেখা নেই, শব্দটা মিলিয়ে যায়। আবারও হাঁটতে শুরু করে, ফের শব্দ। ঘন কুয়াশার সামনে পথ বেশ অস্পষ্ট। মাঝে মাঝেই মনে হচ্ছে কুকুরের কতর এক নাগাড়ে কান্না, দূর থেকে রাতের শেষ প্রহরে শিয়ালের ডাক। ভয়াবহ পরিস্থিতির রহস্য যেন বাড়িতে তুলেছে। শীতের রাতে চঞ্চলের কপালে ঘাম হনহন করে হেঁটে চলছে সে। কিন্তু কি অদ্ভুত কাণ্ড আবার সেই পুকুর, যেটা সে এই কিছুক্ষণ আগে অতিক্রম করলো। চঞ্চলের ভয়ে পা টলমল করছে, অজানা ভয়ে বুকে কাঁপুনি ধরেছে, যেন শ্বাসরোধ হয়ে আসছে। সেই পচা গন্ধ আগে যেমন টের পেয়েছিল, তারপরেই কেউ যেন পিছু নিয়েছিল, কিন্তু দেখা যায়নি। যেন কোন অদৃশ্য অশরীর মাঝে পচা গন্ধটা ছিল না। আবার পুকুরের কাছে আসতেই সেই গন্ধ। চঞ্চল আর সামনে এগোতেই সাহস পেল না। পিছিয়ে পিছিয়ে অনেকটা পথ পেছনের দিকে এলো। গ্রামের শেষে বিচ্ছিন্ন একটি ছোট মাটির কুঁড়েঘর। চঞ্চলের আর দম নেই। এবার বুঝি সে ভয়ে মরেই যাবে। শেষ চেষ্টার মতো এই কুঁড়েঘরের দরজার জীবনের অন্তিম শক্তি দিয়ে কড়া নাড়তে লাগলো। ছপাশে ছোট খুপড়ি, জানলা খুলে কেউ যেন দেখলো। তারপর হঠাৎই দরজা খুলে তাকে হ্যাচকা টেনে নেয়। সে যেন ঘরের ভেতরে ঢুকিয়ে নিল। দরজা মুহূর্তেই বন্ধ হয়ে গেল। এক অজানা আতঙ্কে চঞ্চল দারুণ হাঁপাচ্ছে, কল কল করে ঘামছে। সব যেন স্বপ্ন মনে হচ্ছে। ঘরের এক কোণে ছোট্ট কুলুঙ্গিতে একটি লণ্ঠনের আধ নেবা আলো মিটমিট করে জ্বলছে। এক আলো আধার নির্জন ঘরে যে কোনো রহস্যময় বিদ্যার চঞ্চলকে একটি ছোট টুলে বসালো। নিস্তব্ধতা ভেঙে কেমন টিকটিক শব্দ হচ্ছিল, যেন কোনো টেবিল ঘড়ি বা টাইম ক্লকের শব্দ না, আর কিছু না। বৃদ্ধা লণ্ঠনের আলো কুলুঙ্গি থেকে এনে আলো উস্কে চঞ্চলের খুব কাছে আসে। লণ্ঠনের আলোয় তার মুখখানি অনেকক্ষণ নিরীক্ষণ করে উৎকণ্ঠা ভরা কণ্ঠে জিজ্ঞাসা করলো, তুমি কে? এত রাতে এগিয়েই কেন এসছিলে? চঞ্চল ভয়ার্ত স্বরে বলল, আমি চঞ্চল চ্যাটার্জি, শুশানি বাড়ি। এই পথে আমি সমুদ্রগড়ে হেঁটে প্রতি সোমবার ট্রেন ধরতে যাই। বিদ্যা বললেন, তাই বলে এত রাতে? শঙ্কিত চঞ্চল বলে,
না, আমি ভোর বের হই, এখন আস্তে আস্তে প্রায় সকাল হয়ে যায়। বৃদ্ধা বললেন ঘড়িটা দেখে। চঞ্চলের চোখ কপালে। রাত তখন 3:30। চঞ্চল বলল, আমার ঠাকুমা মনে হয় সময়টা আজ টাহার করতে পারিনি। বৃদ্ধা কোন কথা না বলে জনতা স্টোভে দুধ গরম করে 1 গ্লাস চঞ্চলকে দিল। বলল, দুধটা খেয়ে নাও, সকাল হলে বের হব। এখনো এ ঘরে থাকো, আর কোনো বিপদ নেই। তুমি ব্রাহ্মণের ছেলে, ভগবান তোমায় বাঁচিয়েছে, আর আমিও আল্লাহয় প্রার্থনা করি নিষ্ঠা ভরে, তাই তোমাকে সাহায্য করেছি। উপরওয়ালার ইচ্ছা ছাড়া কিছুই হয় না। চঞ্চল দুধ পান করে কিছুটা সুস্থ বোধ করছিল। শরীরের ভয় দুর্বলতা কেটেছে, তাই কাঁপুনি কাটলেও একটা রহস্যময় ভয় তার করছিল। বৃদ্ধা বিষয়ের কৃতজ্ঞতা, কৌতূহল, রহস্য, আবার ভয় হচ্ছিল। তাই আর থাকতে না পেরে বলেই ফেলল, আপনি আমার ঠাকুমার মতো। আপনি মুসলিম কি হিন্দু আমার কিছু যায় আসে না। আজ আপনি আমাকে আশ্রয় দিয়ে বাঁচিয়েছেন, আপনাকে প্রণাম করি। বৃদ্ধা বলল, না না, তার কোনো দরকার নেই। তুমি আমাকে ঠাকুমা ডেকেছ, এটাই যথেষ্ট। কিন্তু চঞ্চল প্রণাম করে ছাড়ল। এক কৃতজ্ঞতা, দুই ছদ্মবেশী অভিনয়কারী কোনো ভূত নয় তার প্রমাণ দেওয়া। এমন গল্প সে পড়ছে। ভালো মানুষের অভিনয় করে পেতনি বা মায়াবী রাক্ষসী মানুষের গলা টিপে রক্ত চুষে খায়। পরের দিন মায়াবী ঘর ধেয়ে যায় জঙ্গলে, আর তাতে পড়ে থাকে ফ্যাকাশে রক্তহীন হতভাগ্য মানুষটির সব। না, এখানে সেটা নয়। বৃদ্ধা রক্ত মাংসের মানুষ, তা না হলে ছোঁয়া যেত না। কিন্তু এত নির্জন গ্রাম থেকে দূরে কেন একাকী? কেনই বা তার করা নাড়ার শব্দ তৎক্ষণাৎ জানলা খুলল সে। বিপদগ্রস্ত ভেবে এক হ্যাঁচকা টানে দরজা খুললে ঘরে টেনে নিল। কেনই বা তার গৃহে টেবিল ঘড়ি, যেটা আমাদের বাড়িতে নেই? বৃদ্ধা তার থেকে মিটমিট হাসছিল। চঞ্চলের কেমন ভয় করছিল। তবে বৃদ্ধার এক কথায় সব ভুল ও ভয় দূর হলো। বৃদ্ধা বলল, আজ আমার স্বামীর আকাঙ্ক্ষা পূর্ণ হলো। এই গ্রাম ছেড়ে দূরে বাড়ি করতে আমার স্বপ্নে আবেদন করে। উনি ভীষণ ধার্মিক ছিলেন। হিন্দু ধর্মের ওর ঠাকুরদা ছিলেন। এক বিশেষ কারণে তিনি ধর্মান্তরিত হন, তাই হিন্দুদের ওপর খুব আবেগ শ্রদ্ধা ছিল। এই পুকুরের যে উঁচু উঁচু পাড় দেখছো, ওটা কবরখানা। দিনে কোনো সমস্যা নেই, পুকুর পাড়ে বন ঝোপে ঘুরে বেড়ায়, কোনো ভয়ও নেই। কিন্তু বিশেষ বিশেষ তিথিতে রাত 12টা থেকে ভোর অবধি অনেক অলৌকিক ঘটনা ঘটে। অতৃপ্ত অশরীর জলে ঝাঁপ মারার মতো শব্দ হয়, নরমাংস পচার মতো গন্ধ ছড়ায়, মানুষকে গলক ধাঁধায় ফেলে বিভ্রান্ত করে, সুযোগ পেলে জলে ফেলে দেয়। তারা মারা ছাড়া উপায় থাকে না। তোমার যেমন হাল হয়েছিল, ভয় হাঁপছিল, খুব দুর্বল ক্লান্ত লাগছিল। চঞ্চল থামিয়ে বলল, ঠাকুমা, এখানে এই পুকুরে কোনো মানুষ মারা দেখেছ? বৃদ্ধা জানালেন, হ্যাঁ, আমি এখন 6 বছর এই ঘরেই বাস করি। তার মধ্যে 4জন এই পুকুরে রাতে জলে ডুবে মরতে দেখেছি। যাদের চিৎকার শুনেছি, কিন্তু তোমার মতো আমার আশ্রয় কেউ চায়নি। আমি সাহায্য করতে পারিনি, তাই খুব দুঃখ হয়। আমার স্বামীর এখানেই কবর আছে। অশরীরী হলেও তিনি আগের মতো সৎ, তাই বিপদগ্রস্ত মানুষের পিছু পিছু গিয়ে তার সীমিত শক্তি দিয়ে দৃষ্ট অশরীরীর হাত থেকে বাঁচানোর চেষ্টাও করে। আবারও এই পিছু নেওয়ার শব্দের ভয়ে পুকুরের দিকে সে না যায়, বা গ্রামের দিকে ফিরে যায়, বা খুব সতর্ক হয়ে যায়, সেটাও করে। এলাকার মানুষ সব জানে, তারা তাই রাতে এই পুকুর এড়িয়ে যায়, দরকার অনেকটা ঘরপথ দিয়ে। তোমার মতো কোনো দূরের মানুষ হয়তো কোনো রাতে যায়, আর বিশেষ তিথিতে এ অশরীরী জেগে ওঠে। চঞ্চল বলে, ও, তার মানে যিনি আমার পিছু পিছু আসছিল? বৃদ্ধা ব্যাকুল ভেবে বলল, তুমি শুনতে পেয়েছিলে? চঞ্চল বলল, হ্যাঁ, এই ভয়েই আমি তোমার ঘরে কড়া নাড়ি। পুকুরে মানুষের মতো ঝাঁপ দেওয়ার শব্দ, আমি বড় বড় মাছ বা ভোঁদড়ে লাভ ঝাঁপ ভাবছিলাম, আর পচা গন্ধ নিকটে কোনো ভাগাড়ের পচা পশুর ভাবছিলাম। বৃদ্ধা বলল, পূবের আলো ফুটে গেছে,
আর ভয় নেই, তুমি ট্রেন ধরতে হলে এবার হাঁটা দাও। চঞ্চলের মনে হলো যেন ঠাকুমাই বলছেন যে বৃদ্ধা দরজা খুলে পুকুর পার করিয়ে বিদায় দিলেন। তার চোখে জল বললেন, এত রাতে কখনো আসবি না, যদি ভুলেও চলে আসো পুবের আলো না ফোটা এই ঠাকুমার ঘরে বাকি রাত থেকে যাবে। চঞ্চল দূর থেকে বৃদ্ধার উদ্দেশ্যে মাথা হেঁট করে নমস্কার জানিয়ে বলল, তোমার সাথে আমি আজীবন সম্পর্ক রাখবো, আর যাবার পথে আশীর্বাদ নিয়ে যাব। বৃদ্ধা দু চোখে আনন্দ অশ্রুতে ভরে গেল, কথা বের হলো না, শুধু জোরে জোরে হাত নেড়ে বিদায় জানালেন যে নিজের অজানকে আপনজনকে। তো এই ছিল গল্প। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও।